কি বিষয়ে জানতে চান বলেন, আমি যতটুক জানি যতটুক বুঝি আপনাকে বোঝানোর চেষ্টা করব। হুজুর, আসলে সামনে তো ঈদ উল ফিতর আসতেছে, রমজানও প্রায় শেষের দিকে। তো ঈদ উল ফিতরের নামাজগুলা এবং নামাজের নিয়ত গুলা কিভাবে বাঁধতে হয় বা নামাজ কিভাবে পড়তে হয় এগুলা জানার ইচ্ছা ছিল আমার আপনার থেকে। কোনো সমস্যা না, আমি যতটুক জানি যতটুক বুঝি আপনাকে বোঝাবো। চলেন আস্তে আস্তে হাঁটি, আমরা কথা বলি ইনশাল্লাহ। না, এইভাবে মোবাইল না দিতে, সামনে ঈদ উল ফিতর আসতেছে, রমজানও প্রায় শেষের দিকে, দেখি সামনে ছাত্র ভাই বা ইমাম সাহেবকে পাই কিনা, তাহলে ইনশাল্লাহ ঈদের নামাজ এবং নামাজের নিয়ত যে আমলগুলো আছে এটি কিভাবে পালন করতে হয় এগুলা জানার চেষ্টা করবো সামনের দিক যাই। আরে ওই তো ছাত্র ভাইকে সামনে দেখা যাচ্ছে, ওইখানে বই পড়তেছে, তো যাই ওইখান থেকে কিছু শিখতে পারবো আশা করি ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন নি? জি ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। বসেন। না সমস্যা নাই, না বসেন বসেন, সমস্যা নেই, বসেন। আপনার থেকে কিছু জানার প্রয়োজন ছিল আমার। কোনো সমস্যা নেই, বলেন। না আছেন না, আমরা হাঁটতে হাঁটতে আস্তে আস্তে কথা বলি, সমস্যা নেই। চলেন, সমস্যা নেই। চলুন। কি বিষয়ে জানতে চান বলেন, আমি যতটুক জানি যতটুক বুঝি আপনাকে বোঝানোর চেষ্টা করব। হুজুর, আসলে সামনে তো ঈদ উল ফিতর আসতেছে, রমজানও প্রায় শেষের দিকে। তো ঈদ উল ফিতরের নামাজগুলা এবং নামাজের নিয়ত গুলা কিভাবে বাঁধতে হয় বা নামাজ কিভাবে পড়তে হয় এগুলা জানার ইচ্ছা ছিল আমার আপনার থেকে। কোনো সমস্যা না, আমি যতটুক জানি যতটুক বুঝি আপনাকে বোঝাবো। চলেন আস্তে আস্তে হাঁটি, আমরা কথা বলি ইনশাল্লাহ। প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে, নামাজের জন্য আরবিতে নিয়ত করতে হবে। নিয়তটা হচ্ছে নাওয়াইতু আন সাল্লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ঈদুল ফিতরি মা সিত্তা তাকবীরাতি ওয়া আজবিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতি কাফাতি শরীফাতি আল্লাহু আকবার বলবেন। তারপরে আপনার যদি আরবিতে নিয়ত না করতে পারেন তাহলে বাংলাতেও করতে পারবেন। আর বাংলাতে নিয়তটা হচ্ছে কিবলামুখী দাঁড়িয়ে এই ইমামের পিছনে ইফতেদা করে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ঈদুল ফিতরের 2 রাকাত ওয়াজিব নামাজের অতিরিক্ত 6 তাকবীরের সাথে আদায় করার নিয়ত করিতেছে। আল্লাহু আকবার। তারপর আপনার নিয়ত শেষ করার পর আপনি নামাজ পড়ার, আপনার ইমাম সাহেব, আমি ধরেন ইমাম সাহেব, আপনি হচ্ছে মুত্তাকির, তো আমি ইমাম সাহেব আল্লাহু আকবার বলে হাত বাঁধবেন, আপনিও আমার সাথে বলে হাত বাঁধবেন। আমি সূরা সানা পড়বো, সানা পড়ার পর অতিরিক্ত 3টা তাকবীর দেব, বলবো আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দেব, আবার আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দেব, তৃতীয় তাকবীর আল্লাহু আকবার বলে হাত বাঁধবো। আপনিও আমার সাথে মনে মনে আপনি তাকবীর গুলো দিয়ে তারপর আপনি আমার সাথে হাত বাঁধবেন। তারপরে আপনি রুকু সিজদা করবেন। রুকু সিজদার পরে দ্বিতীয় রাকাতের জন্য উঠে দাঁড়াবেন। তারপর ইমাম সাহেব সূরা ফাতিহা এবং আরেকটা সূরা মিলাবেন। মিলানোর পর আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিবেন, আবার আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিবেন, আবার আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিবেন। চতুর্থ তাকবীরের সময় রুকুতে যাবেন। তারপরে কতিপয় রুকু সিজদা করবেন। রুকু সিজদার পর বৈঠকে বসবেন। বৈঠকে বসে তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া সূরা পড়বেন। তারপরে সালাম ফিরাবেন, সালাম ফিরাবেন। তারপর নামাজ শেষ করে আপনার ইমাম 2টা খুতবা দিবেন। 2টা খুতবা অনেক মনোযোগ সহকারে শুনবেন। কারণ আমাদের গ্রাম মহল্লায় দেখবেন জুম্মার নামাজের পর খুতবা শোনা ওয়াজিব। তারপর আপনি ওই নামাজের মতনই ঈদের নামাজের পরে খুতবা শোনাও আমাদের জন্য ওয়াজিব। ঈদের দিন কতিপয় সুন্নত গুলা হচ্ছে, আপনি খুব বুড়ি ঘুম থেকে উঠতে হবে, ফজরের নামাজ জামাতের সহিত পড়তে হবে, তারপর সুগন্ধি ব্যবহার করতে হবে, মেসওয়াক করতে হবে, এরকম অনেকগুলা কতিপয় সুন্নত আছে। তারপরে আপনি যে রাস্তা দিয়ে ঈদগাহে গিয়েছেন অন্য রাস্তা দিয়ে আসবেন, এগুলাই সুন্নত আর কি। তাহলে ভাই আপনার থেকে যেটুকু জানার ইচ্ছা ছিল জানলাম। আশা করি কি আমলগুলা পালন করার চেষ্টা করব, এবং কি আপনার যেটুকু ধারণা ছিল আপনি বলছেন, এবং কি আপনার থেকে আরো যারা বেশি জ্ঞানী তাদের থেকেও আমরা জানার চেষ্টা করবো, সমস্যা নাই ইনশাল্লাহ। ইসলামের সম্পর্কে যত জানবো একটি আমাদের জ্ঞান বৃদ্ধি পাবে ইনশাল্লাহ। আমলগুলা বলার জন্য হুজুর ধন্যবাদ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।